জয় জগন্নাথ। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। জয় জগন্নাথ। আজ আবার আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো সেই রথ, যেই রথ আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। গন্ডিচা মন্দির থেকে ফিরে প্রভুরা নিজ মন্দিরের সামনেই রথের উপর রয়েছে, সেটাই তোমাদের আবার দেখাচ্ছি। আর আজ হচ্ছে, তোমাদের বলেছিলাম 3 দিন প্রভুরা বাইরেই থাকবে রথের উপর, নিজ মন্দিরে এখন প্রবেশ করতে পারবে না, তোমাদের বলেইছিলাম। আর আজ হচ্ছে স্বর্ণাবেশ, প্রভুর স্বর্ণাবেশ, রাজবেশ বা সোনার বেশ। দেখো কত সুন্দরভাবে 3 ভাই বোন সেজেছে। দেখো দাদা বলভদ্রদেব কত সুন্দর স্বর্ণাবেশে সেজে উঠেছে। দেখেছ, রথটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই স্বর্ণাবেশ বছরে 5 বার হয়ে থাকে, কিন্তু তার মধ্যে এই সময় যে আষাঢ় মাসে রথের সময় যে স্বর্ণাবেশটা হয় সেটি আসল। দেখো প্রভু জগন্নাথ দেব, দাদা বলভদ্রদেব, বোন সুভদ্রা দেবী সুন্দরভাবে স্বর্ণাবেশে সেজে উঠেছে। কত সুন্দর লাগছে দেখতে। আর তার পরের দিন যেটা হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে স্বর্ণাবেশে সেজে প্রভু জগন্নাথ দেবকে, তোমরা দেখো। আর পরপর 3 দিন যে উৎসব হয় সেগুলো হচ্ছে স্বর্ণাবেশ। তারপরে স্বর্ণাবেশ হচ্ছে যখন গন্ডিচা মন্দির থেকে ফিরে আসে, যখন নিজ মন্দিরে, তারপরের দিন একাদশীর দিন এটি হয়ে থাকে স্বর্ণাবেশ। আর তারপরের দিন দ্বাদশীর দিন হচ্ছে অধরাপনার পরের দিন হচ্ছে নীলাদ্রি বিজয়া। নীলাদ্রি বিজয়ের পরেই রসগোল্লা ভোগের পর তারপরে নিজ মন্দিরে প্রবেশ করতে পারবে। তোমরা পুরো ভিডিও জুড়ে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে আর দেখতেও পারবে। দেখো কত সুন্দর লাগছে দাদা বলভদ্রদেবকে স্বর্ণাবেশে সেজে, কত সুন্দর লাগছে দেখতে। তোমরা দেখো আর আমি যা বলছি একটু শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। অধরাপনা এখানে কি হচ্ছে তোমরা দেখো, একটা পানা তৈরি করা হয়। আমি যদিও একটু পরে এসেছিলাম, তাই সেই সবগুলো তোমাদের সামনে দেখাতে পারিনি, যেগুলো আগে হয়ে গেছে। বড় বড় মাটির কলসের মধ্যে এইখানে কিন্তু পুরীর আদলে প্রতিটা নিয়ম হয়। এই যে বেলঘড়িয়ার রথতলা, এই যে রথে, এই যে মন্দির, জগন্নাথ মন্দিরের সামনে এই যে রথ দেখছো তোমরা, এইখানে কিন্তু পুরো পুরীর নিয়ম মেনে সব কিছু অনুষ্ঠান করা হয়। পুরীতে যা যা হয় পুরো সব নিয়ম মেনে হয়। দেখো এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে স্বর্ণাবেশের দিন। আর অধরাপনা যে তোমাদেরকে বলছিলাম, এখানে একটা পানীয় তৈরি করা হয়, সেই সময় বড় বড় মাটির কলসে রাখা হয়। সেই পানীয়গুলো তৈরি করা হচ্ছে জল, কাজু, পেস্তা, মাখন, চিজ, চিনি, দুধ, কলা, কর্পূর, গোলমরিচ, তুলসী পাতা সব কিছু দিয়ে একটা পানীয় তৈরি করা হয়। সেটি দেবতাদের সামনে রাখা হয় বড় বড় ঘড়াই করে। একটা সুগন্ধি হওয়ার জন্য কর্পূরও দেওয়া হয় তাতে। এগুলো দেবতাদের সামনে নিবেদন করা হয়। এগুলো কিন্তু সাধারণ মানুষ পায় না, এগুলো ভগবানের সামনে রাখা হয় এবং ভগবানকে নিবেদন করা হয়। তারপরে সেই পানাগুলো কিন্তু ফেলে দেওয়া হয় রথের উপরে। রথের উপরে কেন ফেলে দেওয়া হয় সেটা তোমাদের বলছি। এগুলো সাধারণ মানুষ পায় না, এইগুলো ভগবানকে নিবেদন করার পর রথের উপর ঢেলে দেওয়া হয়। কারণ এইগুলো যেসব আত্মা, অতৃপ্ত আত্মা মুক্তি পায় না, তাদের শান্তির উদ্দেশ্যে ঢেলে দেওয়া হয়, যাতে তারা এই জলটা, মানে এই পানীয়টা পান করে তাদের অতৃপ্ত আত্মা শান্তি পায়, মুক্তি পায়, তাদের আর এইভাবে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াতে হয় না। বুঝেছ? সেই জন্য এটি সেইভাবে সামনে ঢেলে দেওয়া হয়। তোমরা একে একে থাকো, দেখতে পাবে সবটাই। আমি যত দূর পেরেছি সেইটুকু তুলে এনেছি। এই দেখো একে একে, তারপরে দেখবে জল ঢেলে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে পুরো রথ। এই দেখো জল ঢেলে ঢেলে তারপর ধুয়ে দেওয়া হচ্ছে।
ওই সুগন্ধি ঢালা ওই যে পানীয়টা তৈরি করা হয়েছিল, তোমাদেরকে বললাম পানা বা পানীয়, সেটা ঢেলে দেওয়ার পর, সেটা নিচে ফেলে দেওয়ার পর তারপর জল ঢেলে পুরো হ্রদ ধুয়ে দেওয়া হচ্ছে, যাতে ওই পানীয়টা পান করে অতৃপ্ত আত্মা মুক্তি লাভ করে, তাদের আত্মা শান্তি পায়। এর পরের দিন, তারপরের দিন হচ্ছে নীলাদ্রি বিজয়। নীলাদ্রি বিজয়ের পরে এই যে রথযাত্রা অনুষ্ঠান চলছিল এতদিন ধরে, আমরা সকলে ভাবি যে রথযাত্রা অনুষ্ঠান মানে একটা সোজা রথ মাসির বাড়ি গেল, উল্টো রথ ফিরে এলো, আমরা এতদিন সেটাই জানতাম। কিন্তু এর মাঝেও যে কত কি অনুষ্ঠান হয় সেটা কিন্তু আমরা অনেকেই সেইভাবে জানতাম না। আমি তো জানতামই না। কেন, আমি পুরীতে এই সময় একদমই যাইনি, কখনোই যাইনি রথযাত্রার সময়। কিন্তু আমাদের এখানে এই মন্দির হওয়ার পর, জগন্নাথ দেবের মন্দির হওয়ার পর আমি অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। দেখো, এই যে চারুমারা পুরো ধুয়ে দেওয়া হয়েছে পরে, কেন যেহেতু আগে ওই পানা ঢালা হয়েছিল, তারপরে পুরো ঢেলে দেওয়া হয়েছে। এটা কিন্তু পরের দিনের ছবি, অধরাপানার ছবি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অধরাপানায় এইভাবে দেখো বলভদ্রদেব, সুভদ্রা দেবী, প্রভু জগন্নাথ দেব অধরাপনায় এইভাবে ওনাদেরকে সাজানো হয়েছিল তুলসীর মালা পরিয়ে। আর এই দেখো চারুমারার রথ সব ধুয়ে দেওয়া হয়েছে, সেটা তোমাদের দেখালাম। আর তার একেবারে শেষের দিন হয়েছে নীলাদ্রি বিজয়া। নীলাদ্রি বিজয়ায় তোমরা তো জানোই যে মা লক্ষ্মী প্রচণ্ড রুষ্ট ছিলেন। কেন, প্রভু জগন্নাথ দেব তার দাদা ও বোনের সাথে সেই যে মাসির বাড়ি গেছিলেন, তারপরে ফিরছিলেন না, অনেক দেরি করেছিলেন। হ্যাঁ, সেই জন্য গণ্ডিচা মন্দিরে, তোমাদের একথাও আমি আগের দিন বলেছিলাম, হেরা পঞ্চমীর দিন মা লক্ষ্মী গেছিলেন তার সকলকে নিয়ে, তার দলবল নিয়ে মা লক্ষ্মী গেছিলেন প্রভুদের নিয়ে আসার জন্য। কিন্তু প্রভুরা আসেনি, দরজা বন্ধ করে দিয়েছিল, সেখানে অনেক ঝামেলা হয়েছিল, রথ ভাঙা হয়েছিল, তারপরে মা লক্ষ্মী ফিরে এসেছিল। কিন্তু মা লক্ষ্মী খুব রুষ্ট ছিলেন যে আসুক, এরা তো মন্দিরে আসবেই, তখন আমি কি করি। কিন্তু যখন নীলাদ্রি বিজয়ের দিন, যখন একে একে সবাই ঢুকছে, প্রথমে কিন্তু কিচ্ছু বলেননি, দাদা বলভদ্রদেব আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলো। ওখানে কিচ্ছু হলো না, পাহান্ডিদের মাধ্যমে নাচাতে নাচাতে সুন্দর করে দাদা বলভদ্রদেবকে ভেতরে ঢোকানো হলো। তার সব কিছু মা লক্ষ্মী ওপরে বসে দেখছে। তারপরে বোন সুভদ্রা দেবীকেও পাহান্ডিদের মাধ্যমে খুব সুন্দরভাবে নাচাতে নাচাতে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। মা লক্ষ্মী বলছে, ঠিক আছে, সবাই আসুক না, দাঁড়াও, আমি সময় মতো ব্যবস্থা নেব, সবাই আসছে, আসুক। হ্যাঁ, ওই জন্য বলভদ্রদেব, মাতা সুভদ্রা দেবী সুন্দরভাবে ভেতরে প্রবেশ করে নিল। মা লক্ষ্মী কিন্তু সব কিছু বসে বসে দেখছে আর মিটিমিটি হাসছে, বলছে দাঁড়াও, এরপরে হচ্ছে। এরপর যখন আস্তে আস্তে জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার সময় হলো, মা লক্ষ্মী চুপচাপ রয়েছে। মা লক্ষ্মীর সাথে মা লক্ষ্মী ওপর থেকে সব কিছু দেখছে। যখন জগন্নাথ দেব ভেতরে প্রবেশ করতে গেলেন, তখন মন্দিরের দরজা বন্ধ করে দিল। দুই পক্ষে সকলের মধ্যে লেগে গেল ঝামেলা। এটা কিন্তু মজার ঝামেলা, এটা কিন্তু মারপিট অশান্তি ঝামেলা না, এটা কিন্তু মজার ঝামেলা। মা লক্ষ্মীর ভক্তদের সাথে প্রভু জগন্নাথ দেবের সকলে লেগে গেল ঝামেলা। বেশ কিছুক্ষণ ঝামেলার পর জগন্নাথ দেব তখন কি করলেন জানো, সেটা তো তোমরা সকলেই জানো। আর এখন দেখো, সেটা তোমরা সামনে দেখতেও পারবে। দেখো কত লোক হয়েছে, কত লোক, প্রচুর লোক হয়েছে, সামনে দেখতে পাচ্ছ। আর সকলকে আলাদা আলাদাভাবে এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে। কেউ যে প্রসাদ পায়নি এরকম হচ্ছে না, প্রতিটা মানুষ প্রসাদ পেয়েছে। প্রতিটা মানুষ 3 দিন ধরে প্রতিটা মানুষকে প্রসাদ দেওয়া হয়েছে, সবাই পেয়েছে। হাজার হাজার লোক এসেছে, সকলে প্রসাদ পেয়েছে। এটা কিন্তু সুভদ্রা দেবীর রথ, তোমরা তো জানোই এটা সুভদ্রা দেবীর রথ। দেখো সকলে আছে দাঁড়িয়ে এখানে, কত সুন্দর লাগছে দেখতে। এই কটা দিন যে কিভাবে, এই দেখো রসগোল্লা ভোগ ওপরে উঠছে,
এটা কিন্তু নীলাদ্রি বিজয়ের দিন। হ্যাঁ, এখন এখানে পুজো হবে, সব রসগোল্লা ভোগ ওখানে রাখা হচ্ছে। দেখো প্রতিটা রথের উপর আলাদা আলাদা করে রাখা হচ্ছে। আমি একটু দূর থেকে নিয়েছি বলে আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারিনি। সব জায়গায় তিনটে রথেই তিনটে করে বড় বড় ওই জায়গায় ওখানে রসগোল্লা রাখা রয়েছে। আর সেই রসগোল্লা প্রতিটা মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে পুজোর পর। এখন পুজো শুরু হবে, নীলাদ্রি বিজয়ের দিন পুজো শুরু হবে। আমি যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি, প্রচুর লোক, প্রচণ্ড ভিড়। আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো পরপর তিনটে রথ রাখা আছে দেখতে পাচ্ছ, আর তিনটে রথেই কিন্তু আলাদা আলাদা করে সামনে ওই দেখো সব ওরকম রাখা রয়েছে রসগোল্লা। এখন পুজো শুরু হবে খুব সুন্দরভাবে। দেখো শুরু হচ্ছে, আমি যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে। দেখো প্রতিটা মানুষ জোরে জোরে চিৎকার করে জয় জগন্নাথ দেবের জয়, জয় দাদা বলভদ্র দেবের জয়, জয় মাতা সুভদ্রা দেবীর জয় সকলে বলছে। এই যে রসগোল্লা ভোগ ঠাকুরের সামনে দেওয়া হলো, তারপর সেই রসগোল্লা কি করা হয়েছিল, মা লক্ষ্মীকে গিয়ে দিল জগন্নাথ দেব। তারপরে মা লক্ষ্মী সন্তুষ্ট হলো, সন্তুষ্ট হয়ে তারপর দরজা খুলে দিতে বলল প্রহরীদের। সকলে দরজা খুলে দিল। তারপর প্রভু জগন্নাথ দেব, দাদা বলভদ্র দেব, বোন সুভদ্রা দেবী সবাই একে একে গিয়ে নিজ মন্দিরে রাজ সিংহাসনে বসলেন। এবং সেই তখনই শেষ হলো সেই যে রথযাত্রা উৎসব শুরু হয়েছিল, সেই রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটল এই সেদিনই নীলাদ্রি বিজয়ার দিন। চলো আসছে বছর আবার হবে, আবার আসবো আমরা রথযাত্রার দিন। তোমাদেরকে আমি যতটা পারি আবার এর পরের বার দেখানোর চেষ্টা করব, নতুনভাবে নতুন রূপে যেভাবে পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ টাটা, সবাই খুব খুব ভালো থাকো। দেখো আরতি হচ্ছে, আমরা সবাই আরতির তাপ নিয়েছি, খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকো। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখো ওখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, কত কত লোক রসগোল্লা ভোগ নেবে বলে দাঁড়িয়ে আছে। সকলে বলো জয় জগন্নাথ দেবের জয়, জয় দাদা বলভদ্র দেবের জয়, জয় মাতা সুভদ্রা দেবীর জয়।